আমাদের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি পুরান ঢাকার একটি রান্না, চিকেন তেহেরি। এটি কিন্তু বিরিয়ানি এবং পোলাও এই দুটোর থেকে একদম আলাদা। চলে আসি এর উপকরণে। কি কি লাগছে? লাগছে 700 গ্রাম চিকেন, গোবিন্দভোগ চাল 500 গ্রাম, পেঁয়াজ, আদা ও রসুন বাটা, সর্ষের তেল, ঘি, কেওড়া জল, জায়ফল জয়িত্রী গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা ও তেজপাতা, বড় এলাচ একটি, গোটা জায়ফল, গোটা জয়িত্রী এবং দুধ 1 লিটার। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব 4 থেকে 5 চামচ। অবশ্যই সর্ষের তেল দেব, কোনো সাদা তেলে এই রান্নাটা হবে না। তারপরে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, স্টার অ্যানিস এবং জায়ফল ও অল্প একটু জয়িত্রী। ফোড়নটাকে তেলে ভালো করে নেড়ে নিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দরভাবে কড়াইতে এরপর 1 থেকে 1.5 মিনিটের জন্য নাড়াতে হবে, যতক্ষণ না পেঁয়াজের রংটা একটু পরিবর্তন হয়। পেঁয়াজটা 2-1 মিনিট নাড়ার পরেই দিয়ে দিতে হবে লবণ। এতে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যাবে ও মিশে যাবে। এরপরে যোগ করতে হবে 1 চামচের একটু বেশি রসুন বাটা এবং আদা বাটা। এই আদা ও রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম। পেঁয়াজ, আদা, রসুন সুন্দরভাবে কষে যাওয়ার পরে চিকেনের টুকরোগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং সুন্দর করে 1.5 থেকে 2 মিনিট ধরে এটাকে কষাতে হবে, যাতে চিকেনের টুকরোগুলোতে মশলাগুলো খুব সুন্দরভাবে মেখে যায়। এরপরে মশলাগুলো মেখে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে চিকেনের টুকরোগুলোকে হালকা হাতে একটু করে নেড়ে দিতে হবে। যখন চিকেনের টুকরোগুলো একটু সামান্য সেদ্ধ হওয়ার দিকে যাবে, তখন একে একে গুঁড়ো মশলাগুলো আমরা যোগ করব, যেমন লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জায়ফল এবং জয়িত্রী গুঁড়ো। অবশ্যই জায়ফল গুঁড়োটা কিন্তু বেশি দেবেন না, তাহলে তিতো হয়ে যেতে পারে। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে মশলাগুলোকে মিশিয়ে দিতে হবে চিকেনের সাথে এবং বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াতে হবে। মশলাগুলো তেল ছেড়ে দিলে এবং মাংসটাও একটু কষে আসলে তারপরে টক দই যোগ করে দিতে হবে। আমি এখানে প্রায় 2 থেকে 3 চামচ টক দই ফেটিয়ে ব্যবহার করেছি। এই সময় কিন্তু ওভেনের আঁচটা একদম লো রাখবেন, না হলে দই ফেটে যেতে পারে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও খুব সুন্দরভাবে মিশে গেছে এবং চিকেনেরও তার জলটা ছেড়ে দিয়ে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়েছে। আমি কিন্তু আলাদা করে কোনো জল এই চিকেনে ব্যবহার করিনি। চিকেনে কিন্তু আলাদা করে কোনো জল দেবেন না, চিকেনের জলেই এটা সেদ্ধ হবে। এবং এই সময় দেখুন একটু জল, গ্রেভিটা বেশি রয়ে গেছে। বেশি গ্রেভি থাকলে পরে সমস্যা হবে, তাই আমি গ্রেভিটাকে আস্তে করে ফুটিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে কেওড়া জল দিয়ে নামিয়ে রাখবেন। আরেকটি পাত্রে আবারও সর্ষের তেল নেবেন 4 থেকে 5 চামচ এবং এটিতে গোটা গরম মশলা ফোড়ন দেবেন, একটি স্টার অ্যানিস ফোড়ন দেবেন, একটি বড় এলাচ ফোড়ন দেবেন এবং দেবেন একটু সাজিরে, এতে গন্ধটা খুব সুন্দর আসবে।
ফোড়নে সুন্দর গন্ধ আসলে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আমি এখানে 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা ব্যবহার করেছি। এরপরে পেঁয়াজের সাথে এবং ফোড়নের সাথে এই আদা রসুনটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। মশলাটি সুন্দর কষে গেলে তার মধ্যে ভিজিয়ে ধুয়ে রাখা চালটিকে ধীরে ধীরে এর সাথে মিশিয়ে দিতে হবে। এই সময় আগুনের ফ্লেমটি কিন্তু খুব লো থাকবে এবং এই চালটিকে খুব হালকা হাতে ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চালটি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। যে কাপে মেপে আমরা চাল দিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে দুধ ও জল এখানে অ্যাড করতে হবে। যতটা দুধ ব্যবহার করবেন ঠিক ততটাই জল ব্যবহার করবেন। ভালো করে দুধ ও জলের সাথে চালটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একদম অল্প ফ্লেমে রেখে দিতে হবে। 40% এর বেশি যখন চাল দেখবো যে রান্না হয়ে গেছে, তখন আগে রান্না করে রাখা চিকেন এবং তার মশলাটিকে এই মুহূর্তে চালের সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে হালকা হাতে, অবশ্যই খুব জোরালো গায়ে নাড়াচাড়া করবেন না, হালকা হাতে চিকেনটিকে চালের সাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে আবারও সেই ঢাকা দিয়ে এটাকে খুব লো ফ্লেমে রেখে দিতে হবে। সেভেন্টি টু 80% চাল হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে জায়ফল, জয়িত্রী গুঁড়ো, লবণ, স্বাদ অনুসারে চিনি এবং কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। ভাতের জল এই পর্যায়ে পুরো টেনে আসলে তখন এটিকে আপনি প্রয়োজনে দমেও দিতে পারেন বা একদম কম আঁচে আপনি এটিকে বসিয়ে একটু ঘি যোগ করে এটিকে আবার ঢাকা দিয়ে দিন। এখানে আমি আবার কিছুটা নিজে আলু সেদ্ধ করে ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। এরকম শুকিয়ে আসলে এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে রেখে 10-15 মিনিট পর গরম গরম সার্ভ করলেই চলে আসবে আমাদের মজাদার তেহারি।